গল্প শুনতে কে না ভালোবাসে, গল্প শোনা যাক। একজন মনোবিদ একটা গ্রুপ সেশন নিচ্ছেন, হল ভর্তি লোক বা ঘর ভর্তি লোক বলা যেতে পারে। তো সেখানে উনি একটা গ্লাসের মধ্যে জল ঢাললেন। এরপরে যা হয়, ঘরের বাকি সবাই সেই উন্মুখ হয়ে অপেক্ষা করে রয়েছেন, সেই প্রত্যাশিত প্রশ্নটাই বোধহয় আসবে। ওই যে প্রশ্নটা, যে গ্লাসটার কতটা ভর্তি আর কতটা খালি। না না না, ওই মনোবিদ কিন্তু ওর ধার পাশ দিয়েই গেলেন না। উনি বললেন, আচ্ছা বলুন তো, এই যে এটাতে আমি গ্লাসটা ধরে রয়েছি, গ্লাসটার ওজন কত? কেউ বললেন 200 গ্রাম, কেউ বললেন 250 গ্রাম। উনি বললেন, আসল উত্তরটা কি জানেন? আপনি কতক্ষণ গ্লাসটা ধরে রয়েছে তার উপরে নির্ভর করছে আপনার কতটা ভার লাগছে। অর্থাৎ যদি আপনি গ্লাসটা 1 মিনিট ধরেন, যতটা আপনার ভার লাগবে, আপনি যদি 1 ঘন্টা বেশি ধরে রাখেন, অনেক বেশি ভার লাগবে। আর সারাদিন যদি ধরে থাকেন, হয়তো হাতটা প্যারালিসিসও হয়ে যেতে পারে, অর্থাৎ অবশ হয়ে যেতে পারে। তো সুতরাং কোনো একটা জিনিস আমরা যতক্ষণ ধরে রাখবো তার উপরে নির্ভর করছে সেটার ওজন কতটা আমি অনুভব করব সেটা। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? সেটা হলো যে আমাদের না চাওয়া, না পাওয়া, অতৃপ্তি, অপ্রাপ্তি যা কিছু রয়েছে, দুঃখ কষ্ট, সেই জিনিসগুলো আমরা চটপট তো ছেড়ে ফেলতে পারি না। আমাদের মাথায় ঘুরে ঘুরে আসে, বারবার স্মৃতি রোমন্থনের মতন করে এই অতৃপ্তিগুলো আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা খুব সহজভাবে বলি যে লেট ইট গো, ছেড়ে দিন। ছেড়ে দিলে অনেক ভার মুক্ত হবেন। বলা সহজ, করা তো কঠিন। অথচ এটার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি যদি অনেক দিন ধরে এই অতৃপ্তি এবং অপ্রাপ্তির অনুভবগুলোকে ধরে রাখি, তাহলে কিন্তু ভার বইবেই, বাড়বেই বাড়বেই বাড়বেই। তো সুতরাং আমাদের না পাওয়াগুলোর কষ্টগুলোকে ছাড়ার অভ্যেস শুরু করা দরকার। আবারও সেই বলছি, যেটা বলা সহজ করা কঠিন, কিন্তু সেই শঙ্খবাবুর কবিতাটার মতো সহজ কথা খুব সহজ নয়। তো কাজেই এটা সহজ কাজ নয়, কিন্তু এই অভ্যেসটির মধ্যে থাকলে হয়তো অনেক কিছুই সহজ হয়ে যায়।